এই দেশের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, মানুষ আজকে হতাশ, মানুষ আজকে নিরাশ। কে তাদেরকে বাঁচাবে? কে তাদেরকে মুক্তি দেবে? তাদের মুক্তির রাস্তা কোথায়? আল্লাহ রব্বুল আলামিন তার অসীম করুণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মুক্তির পথ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সেই কথাই বলছি, যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। সেটা কি? আমরা বলেছি আজকে এই অশান্তি থেকে বাঁচার জন্য কোনো তন্ত্র মন্ত্রে লাভ হবে না, কোনো রাজনীতিতে কোনো লাভ হবে না। যতই সংস্কার করুক, এই যে গত সরকারের পরে প্রায় 1.5 বছর ইন্টারিম ক্ষমতায় আসলেন, কত সংস্কার করলেন, আগামীতে নির্বাচনের প্রস্তুতি হচ্ছে, কত কিছুই হচ্ছে। আমরা বলেছি লাভ হবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। শান্তি আসার জন্য একটা শর্ত, সেটা হচ্ছে এই বর্তমান বিদ্যমান প্রচলিত চালু হওয়া, কায়েম হওয়া এই যে আইন বিধান হুকুম চলছে, এটা ব্রিটিশ খ্রিস্টানের ঔপনিবেশিক যুগের রেখে যাওয়া, এটাকে বাদ দিতে হবে। আমরা মুসলমান, আমরা আল্লাহ বিশ্বাস করি, আমাদের উপরে নামাজ পড়া যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ। আমার বক্তব্য সরল, আমার বক্তব্য কোনো বক্র নয়, আমার বক্তব্য কোনো জটিল নয়, আমার বক্তব্য কোনো কঠিন নয়। আমি বলেছি নামাজ যেমন ফরজ, আদালতে আল্লাহর আইন দ্বারা বিচার করাও ফরজ। শুয়োর খাওয়া যেমন হারাম, সুদ খাওয়াও হারাম। আমরা বলেছি রোজা যেমন ফরজ, আল্লাহ রাসূলের দেখানো দিক নির্দেশনা মোতাবেক রাষ্ট্র পরিচালনা করাও ফরজ। রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল বিচারপতি ছিলেন। 12.5 লক্ষ বর্গ মাইল আরবের জাজিরাতুল আরব, আপনারা জানেন, সেখানে নারীদের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের ঘরে ভাত ছিল না, মানুষ অভাব দারিদ্রে শেষ হয়ে গিয়েছিল, দাসত্ব ব্যবস্থা ছিল, দাস ব্যবসা ছিল, কোনো ন্যায় বিচার ছিল না, চুরি ডাকাতি গোত্রে গোত্রে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চলতো। আপনারা কি জানেন না সেই ইতিহাস? ওই সমাজ পরিবর্তন হয়েছিল কিসের মাধ্যমে? আল্লাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে। নাকি কোনো তন্ত্রমন্ত্র দিয়ে, নাকি ফু দিয়ে? আল্লাহর এই বিধান, আল কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, আল্লাহর বিধান দিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজকে পরিচালিত করতে লাগলেন, তখন এই শান্তি শুরু হলো, ন্যায় বিচার শুরু হলো, মানুষ দরজা খুলে ঘুমানো শুরু করলো, একা একটা মেয়ে মানুষ চলে যেত 1000 মাইল, কোনো ভয় নাই। এই যে শান্তি, এই যে সুবিচার, এই যে ন্যায় বিচার, যেই বিধান দ্বারা কায়েম হয়েছে, সেই আল্লাহর বিধান আমরা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা বাদ দিয়েছি।